আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। দুপুরবেলা রান্নার আয়োজন করছি। এখানে সব কিছু কেটে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য। সব কিছু আগে থেকে করে নিলে দেখা যায় অনেকটাই সহজ হয়। তো মাছটা ভেজে নিব আর লাউ রান্না করব মাছ দিয়ে, আর লাউয়ের খোসাও ভাজি করব। লাউটা অনেক বেশি কচি ছিল, সেই জন্য ভাবলাম যে লাউটা রান্না করি আর লাউয়ের খোসাটাও ভাজি করে ফেলি। আমরা যারা গৃহিণী আছি তারা তো সংসারের একটু আয় করার জন্য দেখা যায় যে সব কিছু ফেলতে চাই না। লাউয়ের খোসাটাও ভাজি করছি আজকে, সেই জন্য আমি লাউটা অনেক বেশি কচি ছিল, ভাবলাম যে লাউয়ের খোসাটাও ভাজি করলে ভালো লাগবে। তো আজকে তো সারাটা দিন বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি, মানে একদম থামার কোনো নাম নেই বৃষ্টির। আমি রাতে ভয়েস ওভার করছি, এখনও বৃষ্টি হচ্ছে একটানা। কি যে হয় আল্লাহই জানে, দেশে আবারও কি বন্যা হয় কি না সেটাই ভাবছি। তো আল্লাহ ভরসা, আল্লাহ অবশ্যই ভালোর জন্যই সব কিছু করবেন। তো একটানা যেহেতু বৃষ্টি হচ্ছে, কিছুদিন আগে তো অনেক গরম ছিল, তো গরমের জন্য দেখা যায় যে খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। আবার এখন বৃষ্টি হচ্ছে, তো সিজন যেহেতু ঠান্ডা গরম এরকম, তো সবারই শরীর খারাপ হচ্ছে, বাচ্চা থেকে শুরু করে সবারই। তো আমারও ঠান্ডা লেগে গিয়েছে, অনেকটাই ঠান্ডা মানে লেগে গেছে। তো এখানে আমি এক পাশে হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি, আর এক পাশে হচ্ছে আমি লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি করব, সেটাই বসিয়ে দিচ্ছি। দুই চুলাতেই রান্না করে ফেলবো, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। লাউয়ের খোসাটা অনেক বেশি কচি ছিল, লাউটা অনেক বেশি কচি ছিল, সেই জন্য ভাবলাম যে লাউয়ের খোসাটাও ভাজি করে ফেলি। লাউয়ের খোসাটা যখন ভাজি করছিলাম তখনই আমার মনে হচ্ছিল, আমরা তো গোপাল ভাঁড় দেখি, আমি আমার হাজব্যান্ড বসে বসে খাওয়ার সময় আগে গোপাল ভাঁড় দেখতাম, এখনও মাঝে মাঝে দেখা হয়, অনেক দিন দেখা হয় না, মাঝে মাঝে হয় আর কি। তো গোপাল ভাঁড়ের একটা এপিসোডটা ছিল যে গোপালের বউ হচ্ছে গোপাল বউ, উনি হচ্ছে গোপাল বাজার করেছিল না, সেই জন্য পুটিদের বাড়ি থেকে, যারা গোপাল ভাঁড় দেখবেন তারা অবশ্যই চিনবেন, পুটিদের বাড়ির গোয়াল ঘর থেকে গরুকে খাবার দিয়েছিল লাউয়ের খোসা, সেখান থেকে লাউয়ের খোসা নিয়ে এসে গোপাল বউ হচ্ছে ভাজি করে দিয়েছিল গোপালকে। তো সেই এপিসোডটা দেখে আমরা মাঝে মাঝেই হাসি, খুবই ভালো লেগেছিল, সেটা খুবই মজার ছিল। গোপাল বাজার করেনি বলে গোপাল বউ হচ্ছে গোয়াল ঘরের গরুর খাবার থেকে লাউয়ের খোসা নিয়ে এসে গোপালের জন্য লাউ খোসা ভাজি করেছিল। তো বিষয়টা খুবই মজার, তাই না? তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর কথা বলতে বলতে আমি এখানে লাউয়ের তরকারিটাও বসিয়ে দিয়েছি, আমার মাছটা ভাজি করে নেওয়া হয়ে গেছে। এটা কালবাউস মাছ ছিল, আমরা কালবাউস মাছটা অনেক বেশি পছন্দ করি, সেই জন্য সবসময় কালবাউস মাছটাই আনা হয়। রুই কাতল তেমন একটা ভালো লাগে না আমাদের কাছে, একটু পানসে টাইপ লাগে, আর কালবাউস মাছটা খেতে একটু অন্যরকম টেস্ট আসে, ভালো লাগে আর কি। সবার টেস্ট পার্ট তো একরকম না, সেই জন্যই তো কালবাউস মাছটা আমরা খুবই পছন্দ করি। তো এখানে আমি লাউটা ভালোভাবে কষিয়ে তারপরে রান্না করব। লাউটা অনেক বেশি কচি ছিল, দেখা যায় যে অল্পতেই খুবই নরম হয়ে গিয়েছিল। আজকে কোনো পানি দিইনি আমি, এমনিতেই মানে লাউর থেকে অনেক পানি উঠে এসেছে, আর লাউটা একদম কমে গিয়েছিল নরম হয়ে। এদিকে আমি হচ্ছে লাউয়ের খোসাটাও ভাজি করে নিয়েছি, একটু চেক করে দেখলাম যে না, একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে আমি তো লাউয়ের খোসাটা আলু দিয়ে ভাজি করে নিয়েছি, একদম সবুজ সবুজ দেখতে এবং খেতেও খুবই মজার হয়েছিল। তো এখানে আমার লাউটা রান্না হচ্ছে, লাউটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে লাউয়ের থেকে অনেক, দেখতে পাচ্ছেন পানি চলে আসছে, অনেক পানি উঠেছে, আর এক্সট্রা কোনো পানি দিইনি আমি। অনেক দিন পরে এরকম কচি আর ভালো লাউ পেয়েছি। তো মাছটা আমি দিয়ে দিয়েছি, ভাজা মাছটা দিয়ে কিছুক্ষণেই তো রান্না করে নিয়েছি। এখানে এখন ধনিয়া পাতা দিলে খুবই ভালো হতো খেতে, শীতের একটা মজার মানে ফিল আসতো, কিন্তু
ধনিয়া পাতা ছিল না, বেশ কিছুদিন আগে নিয়ে এসেছিল, কিন্তু ফ্রিজে রাখলে দেখা যায় ধনিয়া পাতা 2-1 দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। তো এই তো আমার দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। খুবই সিম্পল কিন্তু খেতে খুবই মজার হয়েছিল। লাউয়ের খোসা ভাজিটা বিশেষ করে খুবই মজা হয়েছিল। তো এই তো রান্নাটা শেষ, রান্নাবান্না শেষ করে তারপরে রান্নার যে পরে যে মানে থালাবাটি হাঁড়ি পাতিল যা যা থাকে সেগুলো ধুতে হবে। তো আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি না, কারণ এইসব শেয়ার করতে গেলে অনেক বেশি ভিডিও লং হয়ে যায়, আর আমি চাই না এত বেশি লং করার জন্য। তো ভাবলাম যে আজকে একটু শেয়ার করি, যেহেতু ভিডিও খুবই ছোট ছিল। তো এখানে আমি পাতিল এবং কড়াই সব কিছু মেজে ধুয়ে নিয়ে নিব। আর এখন দেখা যাচ্ছে যে খুবই অল্প সময়ের মধ্যে আমি সব কিছু করে নিচ্ছি। আসলে এই সব কাজ করতে দেখা যায় 2-3 ঘন্টা সময় লেগে যায়। আর আমরা যখন ক্যামেরার সামনে হচ্ছে ভিডিও করি বা কাজ করি, ক্যামেরার সামনে ভিডিও বা কাজ করলে কিন্তু আরও অনেক বেশি সময় লাগে। যারা আমরা ক্যামেরার সামনে কাজ করি তারাই জানি। সেই জন্য আমি দেখা যায় যে ক্যামেরাতে খুব বেশি কাজের ভিডিও করি না, একমাত্র রান্নাবান্নার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে ভালো লাগে আর কি। অন্যান্য কাজকর্মের সময় আমি যদি ভিডিও করি তাহলে আমার কাজ অনেক বেশি লেট হয়ে যায়, খুবই দেরি হয়, আর ভালোও লাগে না ক্যামেরার সামনে কাজ করতে আমার কাছে, কেন জানি না। তো আসলে এক একজনের এক এক রকম। তো আমার কাছে রান্নাবান্নার ভিডিও শেয়ার করতে আপনাদের কাছে ভালো লাগে, তো সেই জন্য আমি শুধু রান্নাবান্নার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো রান্না শেষে এখানে আমি সব কিছু ধুয়ে নিয়ে তারপরে সিঙ্কটাও এখন ধুয়ে নিব। রান্নাবান্না শেষে বা থালাবাটি ধোয়ার পরে সিঙ্ক না ধুলে তো ভালো লাগে না, কাজ করতেও ভালো লাগে না। তো সেই জন্য আমি সবসময় ভালো করে সিঙ্কটা মুছে ধুয়ে নিই, তারপরে শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিই আর কি। এখানে আমি সব কিছু শুকোতে দিয়েছি ভিজিয়ে, মানে ধুয়ে রাখার পরে। আর এখন চুলাটাও মুছে নিয়েছি। এখন খুবই সাধারণভাবেই মুছে নিচ্ছি, মানে উপর থেকে যে তেল মশলাগুলো ছিল সেগুলো মুছে নিয়েছি, পরে ভালো করে ধুয়ে নিব। রান্না শেষে চুলা মুছে রাখলে দেখা যায় যে পরে যদি আবার রান্না করতে আসি তখন ভালো লাগে, ফ্রেশ লাগে আর কি নিজের কাছে। তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন। আজকের মতো বিদায় নিয়ে নিই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।